কষ্টগুলো যদি কাগজ হতো, আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিতাম। কিন্তু কষ্টগুলো হলো আগুন, যা আমাকে কাগজের মতো পুড়িয়ে ছাই করে দিচ্ছে। সম্পর্ক সবাই তৈরি করতে পারলেও টিকিয়ে রাখার মতো ক্ষমতা সবার থাকে না। আজকাল কষ্ট হলে আর কান্না করি না, একটা লম্বা দীর্ঘ শ্বাস ফেলে মনটাকে স্থির করে মনে মনে বলি, একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। মনটা যদি সৎ হয়, শূন্য থেকে শুরু হলেও শেষটা তোমার হাজার হবে। আর যদি কুৎসিত থাকে, শুরুটা হাজার থেকে হলেও শেষটা শূন্য হবে। টাকার অভাবে ভালোবাসা মারা যায়, কিন্তু টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না। মানুষ প্রার্থনা করার সময় ভাবে সৃষ্টিকর্তা সবকিছু দেখছেন, কিন্তু নিন্দা করার সময় সেটা ভুলে যায়। ভালো কাজ করার সময় ভাবে সৃষ্টিকর্তা সব দেখছেন, কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায়। দান করার সময় ভাবে সৃষ্টিকর্তা সব দেখছেন, কিন্তু চুরি করার সময় সেটা ভুলে যায়। লাইফে যত বেশি হার্ড হবে, তুমি তত বেশি স্ট্রং হবে। আর তুমি যত বেশি স্ট্রং হবে, লাইফটাকে তত বেশি ইজি মনে হবে। জীবনে অনেকেই আসবে যারা আপনার শরীরের গঠন নিয়ে কথা বলতে দুইবার ভাববে না, এমনকি ছেড়ে যেতেও না। কিন্তু যে মানুষটা আপনার, সে কখনোই, আপনি মোটা চিকন খাটো কিংবা কালো যেমনই হন না কেন, তার চোখে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটা আপনি। এই পৃথিবীতে কেউ তোমার খোঁজ ততক্ষণ নেবে না যতক্ষণ না পর্যন্ত তোমাকে তার প্রয়োজন হয়। ভালোবাসা বোঝানোর জন্য কথা খরচের কোনো দরকার নেই। যে বোঝার, সে চোখ দেখেই বুঝবে। আর যে না বোঝার, তার জন্য জীবন দিলেও বুঝবে না। অ্যাটিটিউড আর ইগো দেখিয়ে মানুষকে ইগনোর করাটা স্মার্টনেস নয়, বরং সবার সাথে মিশতে পারা, ভালো করে সম্মানের সাথে কথা বলাটাই স্মার্টনেস। যার কাছে সম্পর্কের গুরুত্ব বেশি, সে কখনো রাগ করে থাকতে পারে না। পৃথিবীটা বড় অদ্ভুত। যার টাকা আছে তার মন নেই, যার মন আছে তার টাকা নেই। জ্ঞানের কোনো সীমা নেই, আর জানার কোনো শেষ নেই। তাই পড়াশোনা কখনো বন্ধ করো না। এটি এমন একটা ইনভেস্টমেন্ট যা তোমাকে সারা জীবন রিটার্নস দিতেই থাকবে। রূপ দেখিয়ে আর যাই হোক সম্মান পাওয়া যায় না, টাকা দিয়ে যাই হোক ভালোবাসা পাওয়া যায় না। টাকা মাটিতে পড়ে থাকলেও তার সম্মান আছে, আর যদি মানুষ পড়ে থাকে তাহলে তার সম্মান নেই। মেয়েদের কষ্ট বোঝা এত সহজ নয়। তাদের সেই বাড়িতে জায়গা হয় না যে বাড়িতে তারা জন্মায়। জীবন অনেকটা বইয়ের পাতার মতো, প্রতিটা পাতায় কিছু না কিছু লেখা আছে। খুশিও হতে পারে, আবার বেদনাও হতে পারে। কিন্তু তুমি যদি পাতা পরিবর্তন নাই করো, তাহলে জানতে পারবে না পরের পাতায় কি লেখা আছে। তাই এগিয়ে যাও। সময়, বন্ধুত্ব আর সম্পর্ক, এই তিনটি জিনিস আমরা বিনামূল্যে পাই, কিন্তু তাদের আসল মূল্য বোঝা যায় না। ভালোদের মাঝে ভালো হয়ে থাকা সহজ, কিন্তু খারাপদের মাঝে ভালো হয়ে থাকা সবচাইতে কঠিন। ভালোবাসার মধ্যে ঝগড়া হতেই পারে, তবে তার সমাধানও ভালোবাসা দিয়েই হয়। ওরা তাদের বিনামূল্যে অনেক কিছুই দেবে, কিন্তু শিক্ষা নয়। কারণ ওরা জানে শিক্ষাই প্রশ্নের জন্ম দেয়। মনে আঘাত মানুষকে বেশি কষ্ট দেয়, কারণ তার কোনো ওষুধ থাকে না। প্রতিটা হাসির পেছনে একটা রহস্য থাকে, হয়তো ভালোবাসার, নয়তো ঘৃণার। ভালোবাসার মানুষ তো সেই যে শাসন করবে, চোখে জল আসার আগেই ভালোবাসা দিয়ে ভুলিয়ে দেবে। বন্ধুত্ব তাকেই বলে যে ভালো কাজে উৎসাহ দেয়, খারাপ কাজে বাধা দেয়, সবসময় সৎ পরামর্শ দেয়, আর বিপদে সবসময় যাকে পাশে পাওয়া যায়। তোমাকে সেদিনই কিছু বলা ছেড়ে দিয়েছি। তোমার কাছে আমার কথার কোনো মূল্য নেই। তোমার কোনো দোষ নেই, আমি একটু বেশি স্বপ্ন দেখে ফেলেছিলাম তোমাকে নিয়ে। জ্ঞানী ব্যক্তি নিজে নত হয়ে অপরের কাছে বড় হয়, আর অহংকারী ব্যক্তি অপরকে ছোট করে নিজে বড় হয়। ভরা কলসি যেমন বাজে না, তেমনি তুমি সত্য বলছো তা চেঁচিয়ে প্রকাশ করতে যেও না। সময় একদিন সঠিক জবাব দিয়ে দেবে। এই পৃথিবীতে উচ্চতম শব্দ হলো নীরবতা, কারণ নীরবতার ভাষা বোঝার ক্ষমতা সবার থাকে না। কখনো কাউকে তার বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করবেন না। মনে রেখো, সময়ের চাকা কিন্তু অনবরত ঘুরেই চলেছে। যদি বুঝতে পারো তোমার উপস্থিতি তার বিরক্তের কারণ, তবে সেখান থেকে
সরে যাওয়াটাই শ্রেয়। অন্যের কথা শুনে কাউকে দোষ দেওয়ার আগে তার কথাটা একবার শোনা উচিত। আর অন্যের কথা শুনে কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতিটা একবার জানা উচিত। না হলে জীবনে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার নয়, হাজারবার ভাবুন। আপনার একটি ভুল সিদ্ধান্ত অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। একটা আঘাতে ভেঙে পড়ো না, কারণ আঘাত পেতে পেতেই একদিন পুরা মাটির মতো শক্ত হবে। সম্মান দাও, কিন্তু এতটা দিও না যাতে তোমার সম্মান চলে যায়। যেটা তোমার সেটা তোমারই হবে, হয়তো দেরিতে আসবে, তবে সত্যতার বীজ যদি তুমি রোপণ করো, আসল কি নকল সব বেরিয়ে আসবে। শুধু একটু সময় আর অপেক্ষাটুকুই যথেষ্ট। স্রোতের বিপরীতে হেঁটে দেখুন কতজন পাশে থাকে। স্রোতের দিকে তো কচুরি পানাও ভাসে। সবসময় অভিশাপ দেওয়ার প্রয়োজন হয় না। বুকে চাপা কষ্টগুলো যখন দীর্ঘশ্বাসে পরিণত হয়, তখন তা এমনিতে অভিশাপে পরিণত হয়। মানি যে যতই কমই পড়াশোনা করুক না কেন, মায়ের শিক্ষাই জীবনের প্রধান শিক্ষা। জীবন তোমাকে কথা দেয়নি যে তুমি যা চাইবে তাই দেবে। যা আছে, যতটুকু আছে সেটা নিয়ে খুশি থাকো, কারণ তোমার যা আছে তা হয়তো অনেকেরই নেই। দুই ধরনের মানুষকে কখনো ভুলবেন না, যে আপনার বিপদের সময় আপনার পাশে ছিল আর যে বিপদের সময় আপনার পাশে ছিল না। তর্ক যদি করতে হয় তবে কোনো জ্ঞানী ব্যক্তির সাথে করো। জিততে না পারলেও কিছু শিখতে পারবে। নিজেকে কখনো ছোট করে দেখো না, তাহলে তোমার নিজের আত্মা মরে যাবে। আর আত্মা মরে গেলে মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায়, আর স্বপ্ন ছাড়া মানুষ কখনো বেঁচে থাকতে পারে না। কাছের মানুষগুলোকে কখনো দূরে সরিয়ে দিও না। যদি তুমি তাদের মধ্যে কোনো দোষ খুঁজে পাও, তাহলে একবার চোখ বন্ধ করো আর তাদের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো স্মরণ করো। দেখবে সব রাগ ভুলে যাবে। আপনি মানুষকে অনুসরণ করবেন কেন, বরং আপনার জীবনকে এমনভাবে সাজান যাতে মানুষ আপনাকে স্মরণ করে। আজ তোমার সময়টা হয়তো খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। আর আজ যাদের চিনে নিলে তাদের কখনো ভুলে যেও না। যে তোমাকে যতটা সম্মান দেবে তুমি তাকে ততটাই সম্মান দাও, তার অধিক বেশি দেওয়ার চেষ্টা করো না। কারণ এই যুগের মানুষগুলো সম্মানের চেয়ে বেশি স্বার্থে চলে, আর স্বার্থ ফুরিয়ে গেলে সম্মান দেওয়াটা ভুলে যায়। আপনি বারবার তাকে কষ্ট দেবেন, সে তো আমার কাছেই থাকবে, তাহলে আপনি ভুল। বারবার কেউ আপনার অবহেলা কষ্ট সহ্য করবে না, হুট করে একদিন চলে যাবে। তখন আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না। তাই সময় থাকতে আগলে রাখুন। তুমি মানুষকে যা দিয়েছ তার প্রতিদানের আশা করো না, কারণ সবার কাছে তোমার মতো মন থাকে না। খুঁজতে হলে ভালো মনের মানুষ খোঁজো। সব কিছু পারফেক্ট খুঁজতে গেলে ভালোবাসাটাই পাবে না। কারো কথা নিজেকে পরিবর্তন করে পারফেক্ট হতে যেও না, কারণ মানুষের চাহিদা একটা পর একটা হতেই থাকে, কিন্তু কমে আর না। একজন মানুষকে অতিরিক্ত প্রায়োরিটি দিতে নেই। মানুষকে যত বেশি প্রায়োরিটি দিবেন, আপনাকে সে তত বেশি তুচ্ছ মনে করবে। মানুষের দুটো বিষয়ে অদ্ভুত একতা দেখা যায়, জীবিত মানুষকে টেনে নিচে নামানোর ক্ষেত্রে আর মৃত মানুষকে ওপরে তোলার ক্ষেত্রে। এমন প্রেম করো না সকালে আছে বিকেলে নেই। এমন বন্ধু করো না যা সময়ের সাথে সাথে দূরে চলে যায়। আর এমন ভালোবেসো না যেখানে অভিনয় ছাড়া আর কিছুই নেই। উচিত কথা বলা মানুষগুলোর ভালোবাসার মানুষ খুব কম থাকে, কারণ উচিত কথা সবাই হজম করতে পারে না। নিজেকে এমনভাবে গড়ো যাতে যারা তোমাকে একা করে গেছে তারাই তোমাকে দেখে একদিন আফসোস করে। জীবন কাটানোর দুটি পদ্ধতি। প্রথমত যা চাও সেটা পাওয়ার চেষ্টা করো, দ্বিতীয়ত যা পেয়েছ সেটা নিয়ে খুশি থাকার চেষ্টা করো। আজ পর্যন্ত কোনো ক্লাসে এটা শেখানো হয়নি যে কার সাথে কেমনভাবে কথা বলতে হয়, কিন্তু আপনি কারোর সাথে কেমনভাবে কথা বলবেন সেটা দেখে এটা বোঝা যায় যে আপনার ক্লাস কি। কাউকে সারা জীবন কাছে পেতে চাও, তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে তাকে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না। জীবনে দুটো জিনিস প্রয়োজন, বাবা মার মুখে হাসি আর মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য একজন মানুষ। অপেক্ষা কেউ কারো জন্য করে না, শেষ দিনেও এসে প্রিয়জনরা তাড়াহুড়া করে।
আর কতক্ষণ লাগবে মাটি দিতে। কাউকে কষ্ট দেওয়া খুব সহজ, কিন্তু কাউকে হাসাতে পারা অনেক কঠিন। কাউকে অতীতের পাপ নিয়ে খোঁটা দিও না, সে হয়তো ক্ষমা চেয়ে আল্লাহর কাছে তোমার থেকে উত্তম হয়ে গেছে। আজ মানুষ আশাতেই বাঁধা, কেউ হয়তো আঘাত পেয়েছে আশা থেকেই, আবার কেউ বেঁচে আছে সে আশা থেকেই। মুক্ত করে দিলাম তোরে, তুই নিজের মতো থাক, বুঝবি তোর তুমিতে অন্য কারো ভাগ। অভিমান করে হারিয়ে যেও না, অভিযোগ থাকলে বলে দিও, ভুলগুলো শুধরে নেব। ফিরে যেতে হবে যেন পৃথিবীতে আসা যখন, হাসি মুখে জয় করে নিও সকলের ভালোবাসা। নীরবতা ও হাসি এই দুটো জিনিস চরম শক্তিশালী, কারণ নীরবতা দিয়ে অনেক সমস্যাকে এড়িয়ে যাওয়া যায়, আর হাসি দিয়ে অনেক সমস্যার সমাধান করা যায়। যে মানুষ অসম্ভবভাবে ভালোবাসতে জানে, সেই মানুষ অসম্ভবভাবেও ঘৃণা করতে জানে। রাতটা সবার জন্য হলেও রাতের ঘুমটা কিন্তু সবার জন্য নয়। আগে মানুষ বিপদের সময় পাশে দাঁড়াতো, এখন শুধু সেলফি তোলার সময় পাশে দাঁড়ায়। পাক্য অভিনেতা সে, মন খারাপের গল্প লুকিয়ে সামনে আসে যে। যখন কেউ দোষ না করেও প্রিয় মানুষগুলোর কাছে অপরাধী হয়, তখন সে প্রতিবাদ ভুলে একদম চুপ হয়ে যায়। কেউ কিছুদিন ভালোবাসা পেয়ে ভেবে নেয় সব পেয়ে গেছে, কিন্তু সে একসময় ভুলেই যায় যে জলের উপর চাঁদের আলো ক্ষণিকের জন্যই থাকে। ভালোবাসার মানুষ কথা দেয় দুটো কারণে, হয় মুহূর্তগুলো সুন্দর করার জন্য, না হয় সারা জীবন পাশে থাকার জন্য। সবচেয়ে দামি উপহার আপনি কাউকে দিতে পারেন, তা হলো আপনার সুন্দর সময় আর যত্ন। কোনো কিছুই সুন্দর নয় যতক্ষণ তোমার মন না সুন্দর হবে। একটা সম্পর্ক কতটা মজবুত সেটা খারাপ পরিস্থিতি আসলেই বোঝা যায়। ভালোবাসা প্রকাশ করলে সস্তা হয়ে যায়, আর প্রকাশ না করলে ভালোবাসার মানুষ অন্য কারো হয়ে যায়। বিনা কারণে অপমান করার উদ্দেশ্য হলো তোমাকে রাগানো বা সবার সামনে ছোট করা। কিন্তু তুমি যদি না রেগে উল্টো হাসি রিয়েকশন দাও, তবে অপমানকারী নিরাশ হয়ে যাবে। কিন্তু যে কথাটা সে বলেছে তা যদি সত্যি হয়, তবে তা গ্রহণ করো। নিজের বুদ্ধি ও যুক্তি দিয়ে শুধু একবার ভদ্রভাবে অপমানের জবাব দাও। এক বাড়িতে একসাথে থাকলে তাকে পরিবার বলে না। পরিবার মানে হলো সারা জীবন একসাথে থাকা, একে অপরকে বোঝা, সুখে দুঃখে সাথে থাকা, একে অপরকে কেয়ার করা। যে মানুষটা রাতে চাঁদ দেখার জন্য খোলা আকাশের নিচে বসে থাকতো তার প্রিয়জনের নেটওয়ার্কে কানেক্ট হয়ে, সে মানুষটা এখন আমাবস্যা অন্ধকারের জন্য অপেক্ষা করে। আমি নিজেকে খুব সস্তা দামে বিক্রি করে তোমাকে কিনেছিলাম খুব চড়া দামে। ভুল মানুষকে ভালোবেসে যাওয়া আর পর মানুষকে আপন ভাবার মতো বোকামি পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। যে হাসায় সেও একদিন কাঁদায়, কারণ একজন মানুষ কখনো কাউকে সারা জীবন হাসাতে পারে না। যন্ত্রণা সেটা নয় যেটা আমরা বহন করি, যন্ত্রণা সেটা যেটা আমরা গোপন করি। এই পৃথিবীর মধ্যে জিহ্বা এমন একটা জিনিস যাতে অমৃত আর বিষ একসাথে থাকে। তুমি যদি অন্যের জীবনে আসার প্রদীপ জ্বালাও, তবে সে আলোয় তোমার চলার পথকে দীপ্ত করবে। বেশিরভাগ মানুষ অভিযোগ করেই বেশি সময় নষ্ট করে, যা সত্যিকারে কাজে লাগালে সমস্যার সমাধান হয়ে যেত। সম্পর্ক যখন গভীরভাবে চলে যায়, ঠিক তখনই পরিবারের সমস্যাগুলো বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায়। কি পেলেন আর কি হারালেন সেসবের হিসেব না রেখে বরং এখন শুধু হিসেব রাখুন কি শিখলেন। কিছু মানুষ গল্পের অংশ হয়, কিন্তু সবাই শেষ পর্যন্ত থাকে না। একটা সংসারের স্ত্রীকে স্বামীর চাইতে বেশি হিসেবই হতে হয়। গুগল যেমন পারে পৃথিবীর সব পথ দেখাতে, তেমনি মিথ্যা না বলা পারে একজন মানুষকে সত্যের পথ দেখাতে। তৃষ্ণা না পেলেও যেমন বিষপান করবেন না, তেমনি একাকিত্ব বোধ করলেও প্রাক্তনের কাছে ফিরে যাবেন না। যদি তোমার মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছ, তাহলে মনে রেখো গাছেরও প্রতি বছর পাতা হারায়, তবুও দাঁড়িয়ে থাকে আগামী শুভ দিনের প্রতীক্ষায়। মানুষের একটা ভুল মানুষকে সারা জীবন বয়ে বেড়াতে হয়। যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছু বলে দেয়, কিন্তু রাগ কমে গেলে তারাই আবার সবচেয়ে বেশি কষ্ট পায়। ছোট্ট একটি মিথ্যের জন্য অনেক বড় বিশ্বাস ভেঙে দিতে পারে। রাগের মাথায় কোনোদিন কিছু করবেন না,
কারণ তুমি রাগের মাথায় যে সিদ্ধান্ত নেবে সেটাই ভুল হবে। যে কোনো পরিস্থিতিতে স্বাভাবিক থাকার চেষ্টা করা উচিত। অবশেষে বুঝলাম সবই সহ্য করা যায়, কিন্তু ভোলা যায় না কিছুই। ভালোবাসা হওয়া উচিত লবণের মতো। ইতিহাস সাক্ষী আছে, আজ পর্যন্ত কোনো লবণে পোকা ধরেনি। শত্রুতা করবার ইচ্ছে থাকলে দোষ বের করতে অসুবিধা হয় না। সব কষ্ট প্রকাশ করতে নেই, তাহলে মানুষ মজা করার সুযোগ পায়। রাগ এবং ঝড় দুটোই একই রকম। থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছুই নেই। ঠিক যেমন জ্যোৎস্নার স্বার্থে মানুষ চাঁদকে ভালোবাসে। যৌথ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একলা সংসারে হয়তো বিলাসিতা করা যায়, কিন্তু প্রকৃত সুখ কখনো পাওয়া যায় না। মানুষ ভালোবেসে অনেক কষ্ট মেনে নিতে পারে, কিন্তু একটা কষ্ট মেনে নিতে পারে না, সেটা হলো তার ভালোবাসার মানুষ যদি গোপনে অন্য কাউকে ভালোবাসে। সৎকর্মে কখনো লজ্জা করতে নেই, হোক সেটা রাজমিস্ত্রি কিংবা বাদাম বিক্রি। মানুষকে বেশি সম্মান দিতে নেই, দিলে সম্মান হারিয়ে ফেলতে হয়। তাই মানুষকে ততটাই সম্মান দেওয়া উচিত যতটা সে পাওয়ার যোগ্য। তুমি যাকে ছেড়েছ সেটা আমি ছিলাম, কিন্তু তুমি এখন যার কাছে আসতে চাও সেটা আমি নই। খুব বেশি ভালো হতে নেই, বরং নিজেকে খুশি করার জন্য ভালো কিছু করুন। এটা ঠিক যে সবারই জীবনে কখনো না কখনো খারাপ দিন আসে, কিন্তু কখনো হাল ছাড়বেন না। শুনেন, অন্যর থেকে আশা করা বন্ধ করুন, কারণ আপনি যতই আশা করবেন ততই আপনি হতাশ থাকবেন। তাই কেউ যদি আপনার জন্য কিছু করতে না চায় তবে তাকে ধন্যবাদ দিন। সর্বদা নিজেকে ভালো লোকদের সাথে ঘিরে রাখুন। এমন লোকদের সাথে থাকুন যারা আপনার জীবনের কঠিন সময়ও আপনাকে সমর্থন করবে। মনে রাখবেন, আপনি কেমন ধরনের মানুষ হয়ে উঠবেন সেটা আপনার পরিবেশের উপর নির্ভর করছে। তাই ভালো মানুষদের সাথে থাকুন। আপনি যদি সত্যিই কাউকে ভালোবেসে থাকেন এবং সত্যিই তার যত্ন নেন, তাহলে তাকে একজন ভালো মানুষ হতে সাহায্য করুন। কখনো কারো খারাপ আচরণকে বা খারাপ কথায় আপনি আপনার অভ্যন্তরীণ শান্তি নষ্ট করতে দেবেন না, কারণ এই পুরো বিশ্বের সব মানুষ একরকম হয় না। কখনো কখনো আমরা যেটাকে সমস্যা ভাবি, আসলে সেটা সমস্যা নয়। সমস্যা হলো সেটাই আমরা যেটাকে নিয়ে অতিরিক্ত চিন্তা করি। তাই কখনো বেশি টেনশন করবেন না, শুধু ধৈর্য ধরুন। এই পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয়, তাই কখনো খুব বেশি চাপ দেবেন না নিজেকে, কারণ পরিস্থিতি যত খারাপই হোক না কেন তা বদলে যাবে এবং আপনিও ঠিক হয়ে যাবেন। সম্পর্কে আপনার নত হওয়ার কারণে যদি সম্পর্ক স্থির হয় তবে নত হন, কিন্তু প্রতিবারই যদি আপনাকেই নত হতে হয় তবে থেমে যান, কারণ ভালোবাসার স্থান মাথার ওপর, পায়ে নয়। অহংকারী মানুষের পতনের একমাত্র কারণ। যারা অন্যকে ধ্বংস করার কথা চিন্তা করে তারা তাদের উদ্দেশ্যে এতটাই স্বার্থপর হয়ে ওঠে যে তারা নিজেরাই ধ্বংস হয়ে যায়, তা তারা জানে না। যদি কোনো মানুষ আপনাকে ছেড়ে চলে যায় আর যদি আপনি ভাবেন আমার মধ্যে কোনো কিছু কমতি ছিল অথবা আমার কপাল খারাপ এজন্যই এমন হয়েছে, তাহলে শুনুন, আপনি যাকে হারিয়েছেন সে আপনাকে ভালোবাসেইনি, কিন্তু সে তাকে হারিয়েছে যে পৃথিবীতে একমাত্র মানুষ যে শুধু তাকেই ভালোবেসেছিল। তাহলে কে আল্লাহকে? বেঈমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদী কখনো কারোর আপন হয় না। মজা করা সেটাকেই বলে যে বলে আর যাকে নিয়ে বলে তারা যদি দুজনেই হাসে। আর যদি একজন হাসে আর অপরজন কষ্ট পায় তাহলে সেটাকে মজা করা বলে না, সেটাকে বলে অপমান করা। জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা হচ্ছে ধৈর্য। সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করুন। যারা তোমাকে আঘাত কিংবা ছোট করার জন্য সুযোগ খুঁজে তাদের থেকে দূরে সরে থাকা উত্তম। নারীরা যদি ঘরের ঝামেলাগুলো নিজেদের মধ্যে মিটিয়ে রাখতে পারে তবে সেই সংসারে পারিবারিক শান্তি ফিরে আসবে। 3টা জিনিসের ওপর ভরসা করা ঠিক না: নদীর পাড়ের বাড়ি, ব্রেক ছাড়া গাড়ি, ঘর ছাড়া নারী। রাগের সময় আপন মানুষগুলো পরের মতো ব্যবহার করে, তাই বলে তাকে পর ভেবে দূরে যাবেন না, কারণ কিছু মানুষ রাগলে তার মাথা ঠিক থাকে না। কথাটা তেতো হলো সত্য। মেয়েদের চেহারা সৌন্দর্য আর ছেলেদের টাকার জোর না থাকলে কেউ কোনোদিন তাকে সহ্য করতে পারে না। ছেলেদের জীবনের অর্ধেকের বেশি সময় পরিবারের প্রয়োজন আর স্বপ্ন পূরণ করতে করতে কেটে যায়।
প্রয়োজনের তুলনায় বেশি কিছু পেয়ে গেলে মানুষ সেটাকে যত্ন করতে ভুলে যায়। বিয়ের আগে মা বলে বিয়ের পর যা করার করিস, এখন বিয়ের পর বর বলে বিয়ের আগে যা করার করেছ, এখন সব বন্ধ। কখনো কখনো অর্থহীন কথা বলার চেয়ে চুপ থাকা অনেক বেশি শ্রেয়। যে বাড়িতে মায়ের মমতার বাবার ভরসা আর ছোট ভাই বোনদের দুষ্টুমি মিশে থাকে, সেই বাড়ি যতই ছোট হোক না কেন, সেই বাড়ির মতো শান্তি কোনো অট্টালিকাতেও পাওয়া যায় না। কালো আর ফর্সা কোনো ব্যাপারই না, উচ্চ বংশ নিম্ন বংশ কোনো ব্যাপারই না। মনের মধ্যে ভালোবাসা থাকলে যে কারো হাত ধরে জীবন কাটিয়ে দেওয়া যায়। কথা যদি রাখতে পারো তবেই কথা দাও। কারোর সাথে কথা রাখার মিথ্যে অভিনয়টা না করাই ভালো। মেয়েরা জীবনে দুটো জিনিস সবার থেকে লুকিয়ে রাখে, নিজের ইচ্ছে, নিজের কষ্ট। মানুষের প্রিয় হতে গেলে অর্থনৈতিক যোগ্যতা লাগে। যার কাছে অর্থ নেই সে কখনো কারো প্রিয় হতে পারে না। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। বিপদে কখনো ধৈর্য হারিও না। মনে রেখো, জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবেই। মানুষকে বানানো হয়েছে ভালোবাসার জন্য, আর জিনিসকে বানানো হয়েছে ব্যবহার করার জন্য। কিন্তু বর্তমান সময়ে জিনিসকে মানুষ ভালোবাসে আর মানুষকে ব্যবহার করে। একটা মেয়ের জীবন বিষের মতো হবার একটাই কারণ, খারাপ স্বামী। আর একটা মেয়ের জীবন সুন্দর হওয়ার জন্য একটা ভালো স্বামী যথেষ্ট। ভেবো না, ছেড়ে দাও, যা হবার হবে। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সে ভালোবাসা সুখের চেয়ে দুঃখের বেশি হয়। কাউকে কষ্ট দিলে তোমাকে কষ্ট পেতে হবে, সেটা আজ হোক অথবা কাল। জীবন মানে কিছুটা হাসি, কিছুটা কান্না, আর বাকিটা অভিনয়। সব না পেয়েও যতটা পেয়েছি ততটুকুই বা কজন পায়। এই চিন্তাধারা যাদের মধ্যে থাকে, কষ্টের পৃথিবীতে তারাই প্রকৃত সুখী। বিশ্বাসটা রক্ষা করতে শিখুন, কারণ একবার কারো ওপর বিশ্বাস ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যা বলে মনে হয়। কাউকে মিথ্যা বলে খুশি করার চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো। একটু কষ্ট পাবে কিন্তু কখনো বিশ্বাস হারাবে না। বর্তমানে মানুষকে তুমি যতটা আপন ভাববে ঠিক ততটা কেউ তোমায় আপন ভাববে না। ভালোবাসি বলেই তো সব ঠিক থাকা সত্ত্বেও দিন শেষে মনের কোণে একটাই ভয় থাকে, তুমি হারিয়ে যাবে না তো। অপেক্ষাটা সেই করে যে কাউকে মন থেকে ভালোবাসে। টাকা কামাও, সফলতা অর্জন করো, আমাদের এই সমাজ তোমাকে অনেক সম্মানিত করে দেবে। আমাকে ভুলে যদি তোমার ভালো থাকা হয় তবে চলে যাও, আটকে রেখে মিথ্যে আবেগে ভাসাবো না তোমায় অথবা আমায়। একটা কালো মেয়ে আর একটা পকেট খালি ছেলেই বোঝে বাস্তবতা কি জিনিস। পকেট খালি দেখেও বেকার ছেলেটার পাশে যে মেয়েটা থাকে, সফলতার পর সে মেয়েটা একমাত্র স্ত্রী হবার যোগ্যতা রাখে। তুমি তাকেই ভালোবাসো যে হাজার সমস্যার মাঝেও তোমার হাতটা শক্ত করে ধরে রাখে। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে। তুমি যতই চাও একটা খারাপ মানুষকে ভালো বানাতে, সে হয়তো কিছু সময়ের জন্য ভালো হতে পারে, কিন্তু তার যে অতীত তা কখনোই তার পিছু ছাড়বে না। তার ভুলগুলো কখনোই তাকে ক্ষমা করবে না। যে মেয়েটার স্বামী ভালো সে মেয়েটা গরিব হলেও কিন্তু অনেক সুখী। কেউ কখনো পারফেক্ট হয় না, তাই তো আন্ডারস্ট্যান্ডিংটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কথা বলা ছেড়ে দিয়েছি, কারণ ভালো থাকতে হবে। সকালে ঘুম ছাড়ে না, রাতে ঘুম আসে না। কি অদ্ভুত, তাই না? অতীতের কথা জানিয়ে কি হবে? জানি তো, ভয়াবহ অতীত জানার পর সবাই শুধু সুযোগে ব্যবহারই করে যাবে। ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেওয়াটাই বেশি আনন্দের। যাকে সত্যিকারের ভালোবাসা যায় সে অনেক অপমান করলেও তাকে ভোলা যায় না, কারণ ভালোবাসায় অভিমান, কষ্ট, রাগ সবই থাকে। ভালোবাসা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট একে অপরকে বোঝা আর বুঝতে পারাটা। সেই সব সম্পর্কগুলো সবচেয়ে সুন্দর যেখানে একে অপরকে মনের সব কথা খুলে বলে আর অপরজন সেগুলো বুঝতে চেষ্টা করে।
এই পৃথিবীতে সবচেয়ে বেশি অসহায় সে, যে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারে না, চিৎকার করে কাঁদতে পারে না। করুণাও এক ধরনের ভালোবাসা, তবে তা ক্ষতিকারক ভালোবাসা। এই ভালোবাসা মানুষকে অসুস্থ করে দেয়। এই পৃথিবীতে প্রায় সবাই তার থেকে বিপরীত স্বভাবের মানুষের প্রেমে পড়ে। কেউ যদি তোমাকে বারবার সরি বলে মানাতে চায়, তবে এটা ভেবো না যে তার কোনো পার্সোনালিটি নেই, বরং বোঝার চেষ্টা করো যে তুমি তার জীবনে এতটাই গুরুত্বপূর্ণ, সে কোনোভাবেই তোমাকে হারাতে চায় না। যে ভালোবাসা যত গোপন, সেই ভালোবাসা তত গভীর। কাউকে বিশ্বাস করার আগে ভেবে নেওয়া উচিত সে বিশ্বাসের যোগ্য কিনা। কেউ কারো জন্য মরে না, সবাই ঠিকই বেঁচে যায়, শুধু মরে যায় ভালোবাসার কিছু স্বপ্ন। ভালোবাসা এমন একটা সম্পর্ক, গড়তে দুজনের প্রয়োজন হয়, কিন্তু ভাঙতে একজনই যথেষ্ট। একমাত্র সময়ই পারে মানুষকে চিনিয়ে দিতে কে কেমন। জীবনে সুখী হতে অনেক কিছুর দরকার নেই, দরকার আছে একজন মানুষের, যে তোমার সত্যিকারে ভালোবাসবে। কষ্টের সময় কেউ পাশে থাকে না। যে ভুল করা থেকে কিছু শিখবে, সে বাস্তব জীবনে সফল হবে। যে মানুষের অনেক শখের স্বপ্নগুলো ভেঙে যায়, তখন থেকে মানুষ আস্তে আস্তে বদলে যায়। স্বার্থপর মানুষগুলো দেখতে একদম মানুষের মতনই হয়, তাই মানুষ চিনতে ভুল করলে দোষের কিছু নয়। মন তাকে দাও যে তোমার মনটাকে নিজের থেকে বেশি যত্নে রাখবে। পৃথিবীটা এমনই, যখন কাউকে প্রয়োজনে বেশি গুরুত্ব দেবে, তখন সে অবহেলা করতে শুরু করবে। চাহিদার বেশি কারো খোঁজ খবর নিতে যাবেন না, তাহলে তার দাম বেড়ে যাবে, আর তখন তুমি নিজেই কষ্ট পাবে। জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না। হঠাৎ বদলে গিয়ে সরে যাও, সে নিজেই কষ্ট পাবে। বিপদে পড়েছিলাম, আল্লাহ ছাড়া আর কাউকেই পাইনি। মানুষের অতীত পরিবর্তন করা যায় না, কিন্তু ভবিষ্যৎ সুন্দর করে সাজানো যায়। ভালোবাসা যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয়। সব সম্পর্কের শেষ কথাটি হলো ভালো থেকো। আমার কথাগুলো সবাই মন দিয়ে শুনবেন। কথাগুলো আপনাকে নতুন করে ভাবাবে। যার বাবা নেই, পৃথিবীতে তার বেঁচে থাকা জীবন্ত লাশের মতো। পৃথিবীতে সবচেয়ে বড় সত্য, টাকা থাকলে সব কিছু হয়। মানুষ সুখ খুঁজতে গিয়েই মরে, দুঃখে নয়। দুঃখ তো আমাদের চিরকালের সঙ্গী। অবহেলা করলে লোহা তো মরিচা ধরে, আর আমি তো ছিলাম মানুষ মাত্র। তুমি বদলে যাওয়াতে আমার কোনো আফসোস নেই। আমি আমার বিশ্বাসের উপর লজ্জিত। ভালোবেসে দেখো, কাঁদতে হবে, তবে তা প্রকাশ্যে নয়, রাতের অন্ধকারে। যে তোমার মিছে হাসির কারণ বোঝে না, সে তোমার ভেতরের যন্ত্রণা কি করে বুঝবে। যে মেয়ে আয়না দেখতে ভুলে যায়, তার থেকে বড় কষ্টে পৃথিবীতে আর কেউ নেই। ভালোবাসার সব থেকে বাজে দিক হলো তার স্মৃতি মনে পড়তেই থাকে। আমরা বেশিরভাগ মানুষ ভুলকে ভুল ভেবে কুড়িয়ে নিই, আর সেই ভুলের মাসুল গুনতে হয় সারা জীবন। ব্যথা মাথার হোক বা মনের, নিজের ব্যথা নিজেকে সহ্য করতে হয়। সামনে এগিয়ে যাওয়ার জন্য তোমার কিছু জানার প্রয়োজন নেই, শুধু সামনে পা বাড়াও, ধীরে ধীরে সব কিছু জানতে পারবে। ভালো মন আর ভালো স্বভাব দুটোই খুব প্রয়োজন, কারণ ভালো মন সম্পর্ক বানায়, আর ভালো স্বভাব সম্পর্ককে জীবনভর টিকিয়ে রাখে। তোমার মিথ্যে কান্না আমি বহুবার দেখেছি, কিন্তু তুমি আমার নীরব কান্না কোনোদিনও দেখোনি। সুখী হওয়ার জন্য কি লাগে? চলার পথে সততা, বিশ্বাস করার মতো মানুষ, আর একটু ভালোবাসা। মানুষ আসলে কথা বলার বন্ধু খোঁজে না, মানুষের চিরকালের অভাব একজন নীরবতার সঙ্গী, যে শুধু শুনবে। যে হারাবার সে হারাবেই, মাঝখান থেকে আপনার জীবনটা এলোমেলো করে দিয়ে যাবে। কারো চলে যাওয়ার আক্ষেপ মনে পুষে রাখলে সফলতা আপনাকে কখনো ছুঁতে পারবে না। জীবন বদলাতে সময় লাগে না, কিন্তু কখনো কখনো
সময় বদলাতে সারাটা জীবন কম পড়ে যায়। বিশ্বাসটা সবার কাছে জমা রাখা যায় না। যে বিশ্বাসের মর্যাদা দিবে তার চেয়ে পৃথিবীতে আর আপন কেউ নেই। রাজনীতির সঙ্গে সম্পর্ক থাকলে সমস্যা নেই, কিন্তু সম্পর্কের মধ্যে রাজনীতি যেন না থাকে। সম্পর্ক কমানোর সহজ পদ্ধতি: সত্য বলতে থাকুন, সম্পর্ক কমতে থাকবে। অর্থ গেলে সেটা কিছুই যাওয়া নয়, স্বাস্থ্য গেলে সেটা সামান্য কিছু যাওয়া, আর চরিত্র যাওয়ার অর্থ সব কিছু চলে যাওয়া। আমার কোনো ব্যস্ততা নেই, আমি সুখী হতে চাইনি, শুধু নিজের স্বপ্ন পূরণ করে একটু ব্যস্ত হতে চেয়েছিলাম। কারণ মানুষ ব্যস্ততার অজুহাতে সব কিছু ভুলে থাকতে পারে। প্রথম ভালোবাসা সবসময় সঠিক হয়, কিন্তু তা ভুল মানুষের সঙ্গে হয়। কারো মনে ভালোবাসা সৃষ্টি করে তাকে ছেড়ে চলে যাওয়াটা পৃথিবীর নিকৃষ্টতম অপরাধ। টাকার অভাব শেখায় বাস্তবতা, ভালোবাসার অভাব শেখায় জীবনের মানে। একই সঙ্গে দুই অভাব যারা ভোগে তারা জানে জীবনের কতটুকু বেঁচে থাকার মানে। সব হাসি খুশির হয় না, কিছু হাসি যন্ত্রণা লুকানোর জন্য হয়। যার জীবনে ফ্যামিলির সমস্যা আছে, খোঁজ নিয়ে দেখো, ভিতর থেকে সে অনেক আগেই মারা গেছে। আমি ভালোবাসি বলতে আপনার ব্যর্থতা বেড়ে গেল। মারা গেলে অশ্রু ঝরানোর লোক অনেক পাওয়া যায়, কিন্তু বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো মানুষ পাওয়া যায় না। মানুষ অনেকটা দূরে চলে গেলেও তাকে কখনো ভোলা যায় না। আত্মহত্যা মানুষ কেন করে? যে জানতে পারে সে আর পৃথিবীতে নেই। কোনো অভিযোগ নেই, আর থাকবেও না। কিছু মানুষকে আমি কোনোদিনও ক্ষমা করব না। যদি সবার কাছে তাদের মনের মতো কথা বলো তাহলেই তুমি ভালো, কিন্তু নিজের মতো কথা বললে তুমি খারাপ। মানুষের সাথে যত মিশবেন তত অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, সেটা হোক ভালো কিংবা খারাপ। মুখ আর মুখোশের মধ্যে পার্থক্য বুঝে গেলেই মানুষ একা হয়ে যায়। জীবনের প্রতিটা ক্ষেত্রে মায়া ত্যাগ করতে হয়, আবেগকে বিসর্জন দিতে হয়, তবেই ভালো থাকা যায়। দুনিয়ার ভালো থাকার সিক্রেট কি জানেন? কারো কাছ থেকে কোনো কিছু এক্সপেকটেশন না রাখা। বুকের ভেতরটা সবার জন্য ব্যথা হয় না, যার জন্য ব্যথা হয় সে কখনোই তার খোঁজ রাখে না। ভালো থাকতে গেলে ইগনোর করা শিখতে হয়, তর্কে না গিয়ে চুপ থাকা শিখতে হয়। কারণ সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসোনি। নিজেকে ভালোবাসো শুরু থেকে শেষ অবধি, কারণ তুমি শুধু তোমার পাশে থাকবে, বাকি সবাই আসবে যাবে তোমার শ্বাস প্রশ্বাসের মতো। জল কিন্তু একই, তবু তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয়। তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। অতএব ভালো মানুষের সাথে চলার চেষ্টা করুন, আপনিও ভালো পথে চলবেন। যে তোমার অনুপস্থিতি অন্যের দ্বারা পুষিয়ে নেয় তাকে ছেড়ে দাও। গাছের যত্ন না নিলে যেমন গাছ মরে যায়, তেমনিভাবে সম্পর্কের যত্ন না নিলে সে সম্পর্ক বেশি দূর যায় না। মানুষ যেমন দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না, তেমনিভাবে পাশের মানুষটার মর্ম হারিয়ে না ফেলার আগে বুঝতে পারে না। কাউকে যদি ভালোবাসো, ভালোবাসো চিরদিন, আর যদি না বাসো, বেসো না কোনোদিন। অবুঝ মন নিয়ে খেলা করো না, কোনো নিষ্পাপ হৃদয়ে ব্যথা দিও না। সময় ঠিকই চলে যায়, তবে কথাগুলো মনে থেকে যায়। দুঃসময় এলেই মুখোশের আড়ালে মানুষ চেনা যায়। আত্মসম্মান থেকে বড় আর কিছুই নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। একদিন সময়ের চাকা ঘুরবে, সেদিন তোমারও দিন আসবে। কিসের এত অহংকার? আজ যাকে ঠকিয়ে তুমি হাসছো, কাল অন্যের কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে। অপেক্ষা শুধু সময়ের। দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও, কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই জিজ্ঞেস করবে। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায়, অন্য কোনো রূপে সেটা ঠিকই আবার ফিরে আসে জীবনে। আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই, কারণ ভদ্রতাকে সবাই দুর্বলতা মনে করে। সম্পর্কের নাম যাই হোক না কেন, খারাপ সময়ে যে পাশে থাকে তাকে সব থেকে আপন বলে মনে হয়।
পুরো পৃথিবীটাকে আলোকিত করার জন্য যেমন একটা সূর্য যথেষ্ট, তেমনি পুরো জীবনটাকে সাজাতে মনের মতো একজন মানুষই যথেষ্ট। সম্পর্কের সময়টা আসল নয়, সম্পর্কে একে অপরের প্রতি সম্মান গুরুত্বটাই আসল। যারা তোমার পেছনে দাঁড়াবে তাদেরকে রক্ষা করো, যারা তোমার পাশে দাঁড়াবে তাদেরকে সম্মান করো। যে আঘাত মানুষকে পাথর বানায় সে পাথর সহজে ক্ষয় হয় না। জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ করো, কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। পৃথিবীর সবথেকে সুন্দর সম্পর্ক কোনটা জানো? যেখানে দুজন দুজনের কাছে গুরুত্ব পায়। অধিকাংশ মানুষ দুটো কারণে সুখী, হয়তো টাকার কারণে, নয়তো ভালোবাসার কারণে। একটা সময় আসবে যখন বুঝতে পারবেন এই জীবনে আপনাকে যারা ছেড়ে চলে গেছে তারা ছেড়ে চলে যাওয়াতে আপনার মঙ্গল হয়েছে। রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তির মন অনেক সরল হয়, কিন্তু যে ব্যক্তি রেগে গিয়ে চুপ থেকে হাসি মুখে কথা বলে সেই ব্যক্তি শয়তানের থেকেও ভয়ঙ্কর। জীবনে তিনটি জিনিস খুব প্রয়োজন: ধৈর্য, বিশ্বাস আর পরিশ্রম। ভালোবাসায় দ্বিতীয়বার যে আসে সে ভালোবেসে আসে না, বিপদে পড়ে আসে। তাই তখন সবকিছু থাকলেও ভালোবাসা থাকে না। মিথ্যার চালাকি না শিখলে তুমি এই সমাজে পিছিয়ে পড়া একজন মানুষ। রাগ সবার উপর করা যায় না, রাগ করতে অধিকার লাগে। যাকে বেশি আপন ভাবা হয়, যার ওপর বেশি অধিকার, কেবল তার উপরই রাগ করা যায়। দুঃখের দিনে যে অতিথি হয়ে আসবে সে তার স্বার্থের জন্য নয়, আপনাকে সাহায্য দেওয়ার জন্য আসবে। মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রেগে, লোভে এবং আবেগের বশে। সফলতার পর সঙ্গী হওয়া আর সঙ্গী হয়ে সফল বানানোর মধ্যে অনেক পার্থক্য। যে মানুষটা রোজ তোমার অবহেলাগুলো চুপচাপ সহ্য করে আর তুমি দিনের পর দিন সহজেই তাকে ঠকিয়ে যাচ্ছ, ভেবো না তুমি জিতে যাচ্ছ, আসলে তুমি তাকে হারিয়ে ফেলছ। জীবনে দুটো জিনিস প্রকাশ করো না: কষ্ট আর ইচ্ছে। জীবনে একে অপরের মতো হওয়াটা গুরুত্বপূর্ণ নয়, একে অপরের জন্য হওয়াটা গুরুত্বপূর্ণ। বন্ধু মানে কাছে থাকা নয়, পাশে থাকার নাম বন্ধু। মিথ্যা বলে মন ভোলানো নয়, সত্য বলে সাহস জোগানোর নাম বন্ধু। মানুষ প্রশংসা মন থেকে না করলেও হিংসা যখন করে তখন সম্পূর্ণ মন থেকে করে। দুঃখ কিসের? প্রাণ খুলে হাসো। সবার জীবনে সমস্যা আছে, ভালো খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি। জীবন মানেই তো হলো কখনো রৌদ্র, কখনো বৃষ্টি। এমন কাউকে মিথ্যে বলো না যে তোমাকে বিশ্বাস করে, আর কখনো এমন কাউকে বিশ্বাস করো না যে তোমাকে মিথ্যা বলে। নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যাতে যারা তোমাকে একা করে গেছে তারাই তোমাকে দেখে একদিন আফসোস করে, আর পেছনে ফিরে দেখিও না। দিন শেষে ভালো থাকতে গেলে কি লাগে? সারাদিনের গল্পগুলো বলতে পারা এমন একজন মানুষ। অন্যকে বেশি দাম দিলে নিজের দাম কমে যায়। পরিবর্তন থেকে ভয়ঙ্কর প্রতিশোধ আর কিছুই হতে পারে না। একটা বিবাহিত মেয়ের জন্য তার স্বামী ছাড়া উত্তম বন্ধু আর কেউ হতে পারে না। তাকে কখনো বিয়ে করো না যার সাথে তোমার মনের মিল নেই। আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে যারা সামনে এক কথা বলে আর পেছনে আরেক কথা বলে। অন্য কেউ কষ্ট দিলে তেমন কিছুই হয় না, কিন্তু নিজের লোক কষ্ট দিলে আবেগ আর বিবেকটা কখনোই মেনে নেয় না। বুদ্ধিমান মানুষেরা যে বৃষ্টি কাজ করে না, জানলে আপনি অবাক হবেন। 1. বুদ্ধিমান মানুষেরা কখনো কারো ওপর সম্পূর্ণ ভরসা করে না। 2. বুদ্ধিমান মানুষেরা কখনো অতীতে করা ভুলগুলোর জন্য আফসোস করে না। 3. বুদ্ধিমান মানুষেরা কখনো ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে না, তারা সবসময় বর্তমানের কথা ভাবে। 4. বুদ্ধিমান মানুষেরা কখনো তাদের ওপর অধিকার খাটাতে যায় না, যারা এই শব্দটির মানে জানে না। 5. বুদ্ধিমান মানুষেরা সবসময় একা থাকতে পছন্দ করে, নতুন করে কাউকে প্রিয় মানুষ হওয়ার সুযোগ দেয় না। 6. বুদ্ধিমান মানুষেরা নিজে ভুল কি সঠিক সেটা সবাইকে বিশ্লেষণ করতে যায় না। 7. বুদ্ধিমান মানুষেরা যে কোনো যুক্তিতর্কের কথাগুলো থেকে এড়িয়ে চলে। 8. বুদ্ধিমান মানুষেরা কঠিন বিষয়গুলো বা কষ্ট পাওয়ার ব্যাপারগুলোকে পজিটিভভাবে দেখে। 9. বুদ্ধিমান মানুষেরা
প্রচণ্ড রকমের আত্মবিশ্বাসী হয় নিজের ওপরে। 10, বুদ্ধিমান মানুষেরা এদের প্রথম প্রায়োরিটি হয় মানসিক শান্তি, তাই সেসব মানুষদের সাথে থাকে না যারা ভুল মানুষ। 11, বিশ্বাস এদের খুব দামি জিনিস, তাই সহজে কোনো মানুষকে বিশ্বাস করে না। 12, নিজের খুশির কাজগুলো এবং কারণগুলো একাই খুঁজে বের করতে পারে। 13, কোনো মায়ার বাঁধনে এরা জড়াতে চায় না কষ্ট না পাওয়ার জন্য। 14, যে কোনো পরিস্থিতিতে নিজের মনোবল অটুট রাখে, সাহসী হয়ে থাকতে পারে। 15, এদের হৃদয়টা খুব নরম, কিন্তু সেই হৃদয়ের খবর খুব কম মানুষই বুঝতে পারে। 16, মানুষকে প্রচণ্ড উৎসাহ আর অনুপ্রেরণা দিতে পারে। 17, নিজেকে দায়বদ্ধতা থেকে মুক্তি রাখতে চায় সবসময়। 18, কারো সমালোচনাতে কান দেয় না, অন্যের কথায় আরেকজনকে বিচার করতে চায় না। 19, চুপ করে আরেকজনের কথা শোনে, কিন্তু নিজে কথা বলে একেবারেই কম। 20, প্রচণ্ড হাসতে পারে এবং হাসাতে পারে, কোনো বিষয় রাগ হলে হেসে বেরিয়ে চলে আসে, দিন শেষে একলাই একা সব কিছুকে উপভোগ করতে পারে। এই যে একা থাকা শিখে যাওয়া মানুষগুলো, এরা একদিনে সব শিখে না। আপন মানুষগুলোর কাছ থেকে আঘাত পেয়ে পেয়ে, বাস্তবতায় বারবার ধাক্কা খেয়ে, প্রয়োজনের সময়গুলোতে কাছের মানুষগুলোকে না পেয়ে, সব কঠিনতার বিরুদ্ধে একা যুদ্ধ করতে করতে শিখে যায়। কবি বলেছিলেন, যত বেশি সরল হবে তত বেশি কষ্ট পাবে। মনটাকে রাস্তার মতো খুলে দিও না, যাতে সবাই চলাচল করতে পারে। মনটা আকাশের মতো বিশাল করে রাখো, যাতে সবাই আশ্রয় নেবে কিন্তু ছুঁতে পারবে না। গরিবকে অবহেলা করবেন না, কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন, কিন্তু গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না। নিজের পরিবারকে ভালোবাসো, কারণ জীবনের সবচেয়ে খারাপ সময়ে তারাই তোমার পাশে থাকবে, অন্য কেউ না। এটাই বাস্তব। সবার জীবনে এমন একজন বন্ধু খুব প্রয়োজন, যার সাথে জীবনের সুখ দুঃখ হাসি কান্না ভালো মন্দ সব কিছু শেয়ার করা যায়। হতাশ হও না, কোনো এক মুহূর্তে তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টটাই তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। কাউকে নিজের চেয়ে বেশি ভালোবাসতে যেও না, কেননা ভালোবাসা এমন একটা জিনিস যা বেশি পেলে অবহেলা করে। মনে রেখো, ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না। নিজের শরীরে যত্ন নিন, কারণ এটাই আপনার একমাত্র থাকার জায়গা। মানুষ মানুষের কাছ থেকে শিখতে পারে, যেমন জলের ধারায় জলাশয় পূর্ণ হয়, শিখার ধারায় শিখা জ্বলে ওঠে, প্রাণের ধারায় প্রাণ সঞ্চারিত হয়। শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে, কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ত বেশি প্রয়োজন। যদি মনের অনুভূতি ঠিক থাকে, তাহলে সম্পর্কটাও সারা জীবন ঠিক থাকে। দুনিয়ার সব কিছু বদলে যাবে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। ভালো মানুষের রাগ থাকে বেশি, যারা মিচকে শয়তান তারা রাগে না, পাছায় লাথি মারলেও লাথি খেয়ে হাসবে। কথা বলতে একজন মানুষের 2 বছর লাগে, কিন্তু কোথায় কি বলতে হয় ঠিকভাবে বলতে পারে না। কি বলা উচিত কি বলা উচিত নয় তা শিখতে সারা জীবন লেগে যায়। যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না, তারাই অন্যদের সমালোচনা করে। আমি মিথ্যে বলি না, এটার থেকে বড় মিথ্যে আর কিছুই হতে পারে না। প্রিয় মানুষটার একটু অবহেলায় একটি মানুষের নীরবে চোখের জলে বালিশ ভেজানোর জন্য যথেষ্ট। সম্পর্ক থাকা অবস্থায় কেউ কারো মূল্য বুঝতে পারে না। ভালোবাসার মানুষটির মূল্য তখনই বোঝা যায় যখন সে দূরে চলে যায়। দিনের আলোতে হাসি খুশি থাকা মানুষগুলোই রাতের অন্ধকারে নীরবে কাঁদে। পিছনে ফিরে তাকিও না, যা পাওনি তা তোমার ছিল না। যদি তুমি সূর্যের মতো আলো ছড়াতে চাও, তাহলে আগে সূর্যের মতো জ্বলতে শিখো। যে তোমাকে ভালোবাসবে সে তোমার বোচা নাক মুখের কালো দাগটা দেখেই ভালোবাসবে। যে তোমাকে চাইবে তুমি অগোছালো জেনেই চাইবে। যে তোমাকে বুঝবে সে তোমার অভিমানের পাগলামিগুলোকেও ঠিক বুঝে নেবে। যে তোমার উপস্থিতির মূল্য জানবে
সে তোমার গুরুত্ব ঠিকই দিয়ে চলবে। যে তোমার সাথে পথ চলতে চাইবে সে শর্ত ছাড়াই তোমার পথের সঙ্গী হয়ে থাকবে। কেউ সত্যি তোমাকে ভালোবাসলে সে তোমাকে বদলে নিয়ে ভালোবাসতে চাইবে না। তুমি অসম্পূর্ণ হলেও তোমাকে ভালোবেসে সম্পূর্ণ করবে সে। কারণ তুমি জীবনে সত্যিই ভালোবাসা দেখা পাও বা না পাও, সত্যিকারের ভালোবাসায় কারো সত্তাকে পাল্টে ভালোবাসার নিয়ম নেই। মুখে শক্ত কথা বলা সব মানুষই কিন্তু হৃদয়হীন হয় না। কিছু মানুষ অন্তরে সীমাহীন মায়া লুকিয়ে রেখে অন্যের সামনে মুখে কঠিন কথার বুলি ফোটায়। এদের এমনটা করার শুধু একটাই কারণ, হৃদয়হীন কঠিন কেউ যেন মানুষটার ভেতরে থাকা তীব্র মায়ার সুযোগ নিয়ে তাকে প্রচণ্ড আঘাত দিয়ে যেতে না পারে। কারো প্রতি একাকার সমান ভালো লাগা কাজ করলে সেটা স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু ভালো লাগার সে অনুভূতির প্রতি নিয়ন্ত্রণহীন হলেই কিন্তু কঠিন বিপদ। তুমি একটা মানুষের জন্য যে অনুভূতিগুলো ভীষণভাবে অনুভব করছো, সেগুলো জানার যদি সেই মানুষটা না থাকে, তবে তুমি তাকে শত চেষ্টা করলেও বোঝাতে পারবে না। তোমাকে সে অবহেলা করলে তোমার বুকের ভেতর অদৃশ্য উত্তাপ ছড়াতেই থাকে। তার দেওয়া কষ্টগুলো তোমার মনের ভেতর তীক্ষ্ণ ছুরির মতন আঘাত করতেই থাকে। তার অভাবে তোমার জীবনে সব আনন্দের কারণগুলো মুহূর্তের মধ্যেই বিষাদে পরিণত হয়ে যায়। কিছু মানুষের জন্য যতই ভালো কিছু করো না কেন, দেখবে তারা কখনোই তোমার আপন মানুষ হবে না। এমনকি তাদের চোখেও পড়বে না তোমার আপনত্বের ভাষা। অন্যদিকে কয়েকটা মানুষ থাকবে যাদের জন্য তেমন কিছু করতেই লাগেনি, অথচ ওরা কি ভীষণ আপন মানুষ হয়ে গিয়েছে। আসলে যে আপন হওয়ার সে এমনিতেই হয়, আর যে আপন হওয়ার নয় তাকে শত ঘষা মাজা করেও নিজের আপন মানুষ বানানো যায় না। এটাই চরম সত্যি। নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার প্রয়োজনে কারো প্রতি জন্মানো তীব্র অনুভূতিগুলোকে মনের ভেতর দাফন করে দিতে পারলেও মস্তিষ্ক থেকে সেই মানুষের সাথে কাটানোর সময় মুহূর্তগুলোকে চাইলেই পুরোটা মুছে ফেলা যায় না। মাঝে মাঝে সময় অসময় না মেনেই হুটহাট করে মনে পড়া স্মৃতিগুলো হয়তো আগের অনুভূতিগুলোকে নতুন করে বাঁচিয়ে তুলতে পারে না, তবে মানুষগুলো দেওয়ার পুরনো গভীর ক্ষতকে কিছুক্ষণের জন্য জীবিত করে দিয়ে যায়। জখমগুলো পুরনো হলেও ব্যথাটা আগের মতোই করে। কিছুক্ষণ গ্যাস্ট্রিকের ব্যথার মতো বুকের বাম পাশটাতে চিনচিন ব্যথা করতেই থাকে, আবার কিছুক্ষণ পর ব্যথাটা একা একাই সেরে যায়। আসলে মানুষের জীবনটা কেমন জানে, আমরা যাকে চাই তার জন্য যত ইফোর্ট দেই না কেন, সে আমাদের কদর বোঝে না। আজ যে মানুষটা আমাদের ভালোবাসা পেতে চড়া মূল্য দিতেও প্রস্তুত হতে চায়, কেন জানি সে মানুষটাকে আমরা চাইতে পারি না। জীবনটা যদি এতটাই আনন্দময় হতো, তাহলে পৃথিবীতে মানুষ আসার সময় কান্না করে আসতো না। কষ্ট হাসাতে শেখায়, কষ্ট বাঁচাতে শেখায়, কষ্ট ভালোবাসতে শেখায়, কষ্ট চোখে জল ফেলতেও শেখায়, কেবল কষ্ট ভুলতে শেখায় না। যদি কান্না পায় তুমি কেঁদে নিও, জানোই তো বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায়। যার অতীত যত কষ্টের তার ভবিষ্যৎ ততই সুন্দর। যে নিজে নিজেকে বুঝিয়ে সামনে নিতে পারে তার থেকে শক্ত মানুষ আর কেউ নেই। আপনার কান্নার আওয়াজ শুনেও যে দূরত্ব বজায় রেখে স্থির হয়ে থাকতে পারে, আপনার মৃত্যুর সংবাদ পেলেও সে শান্তিতেই নিদ্রায় যেতে পারবে। কাউকে জবাব দেওয়ার আগে 1 মিনিট সময় নিন, দেখবেন হয় জবাবটা বদলে গেছে অথবা জবাব দিতে ইচ্ছে করবে না। আমরা প্রতিটা কথার পৃষ্ঠে কথা বলতে চাই, এটা ভুল চিন্তা। জবাব দেওয়ার চেয়ে জবাব না দেওয়াটা অনেক বেশি শক্তিশালী। চোখের সামনে মানুষ বদলে যাচ্ছে, শুধু চেয়ে চেয়ে দেখি আর দীর্ঘ শ্বাস ফেলি। যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়া খায়, আর যখন জল শুকিয়ে যায় তখন পিঁপড়ারা মাছ খায়। শুধু ধৈর্য রাখতে হবে, সময় ও সুযোগ একদিন সবারই আসে। মানুষ কখনো মানুষকে ভয় পায় না, ভয় পায় তার ক্ষমতার বিশ্বাসঘাতকতাকে। মানুষ কথা বলে মুখে আর ব্যথা লাগে বুকে। কি অদ্ভুত, তাই না? কে কেমন সেটা কারো গায়ে লেখা থাকে না, লেখা থাকে তার চরিত্র আর ব্যবহারে। একটা মেয়ে নিজের সুখের জন্য হাজার ছেলে জীবন নষ্ট করতে পারে, কিন্তু একটা ছেলে একটা মেয়ের জন্য সারা জীবনের সুখ ত্যাগ করে দিতে পারে। তার স্বাদ ছেড়ো না, যার সময় খারাপ যাচ্ছে,
তার সাথ ছাড়ো যার মানসিকতা খারাপ আছে। অভিনয় নয়, অভিজ্ঞতা থেকে বলছি, সবার কাছে তুমি ততক্ষণই ভালো থাকবে যতক্ষণ তুমি তাদের জন্য করতে পারবে। যে মেয়ের স্বামী ভালো সে মেয়েটা গরিব হলেও কিন্তু সুখী। মতলবী মানুষগুলো খুব ভালো করেই জানে সুযোগকে কিভাবে কাজে লাগাতে হয়। কেউ কখনো পারফেক্ট হয় না, তাই তো আন্ডারস্ট্যান্ডিং এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মাঝে মধ্যে কাঁদতে হয়, সব দুঃখ কষ্ট ব্যথা বেদনা সব মানিয়ে নিয়েছ সেজন্যে। বুঝতে এবং বোঝাতে না পারার কারণে আজকাল অনেকেরই সম্পর্ক ভেঙে যাচ্ছে। যে কোনো সম্পর্কে একজন আগুন হলে অন্যজনকে পানি হতে হয়। একসাথে রেগে যায়, সেখানে সম্পর্কে ফাটল শুরু করে। কেউ বদলায় ইচ্ছে করে, আবার কেউ বদলায় বাধ্য হয়ে। মানুষ এখন আগুনে কম, অন্যের খুশিতে বেশি চলে। তেতো হলো সত্যি, বর্তমানে মেয়েরা যত বড় হচ্ছে তাদের পোশাক তত ছোট হচ্ছে। কাছের মানুষ চলে গেলে সে কখনোই খালি হাতে যায় না, সাথে সুখটাও নিয়ে চলে যায়। একটা কালো মেয়ে আর একটা পকেট খালি ছেলেই বোঝে বাস্তবতা কি জিনিস। পকেট খালি দেখো বেকার ছেলেটার পাশে যে মেয়ে থাকে, সাফল্যের পর সেই মেয়েটাই একমাত্র স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। বেঁচে থাকতে যাদের কাছে অবহেলিত, মরে গেলে তুমি তাদের কাছে শুধুই একটা লাশ মাত্র। হৃদয়টা সাগরের মতো করো, নদী নিজেই ছুটে আসবে তোমার সাথে মিলিত হওয়ার জন্য। অর্থের টান পড়লেই বোঝা যায় সবার আগে কাছের মানুষগুলো আস্তে আস্তে নিজেদের কিভাবে আড়াল করে নেয়। মানুষ এখন প্রিয়জন সেজে কাছে আসে, প্রয়োজন মিটিয়ে দূরে চলে যায়। একজন সুদর্শন পুরুষের চেয়ে একজন দায়িত্ববান প্রেমিক পুরুষ অনেক উত্তম। বদলে যাওয়া কখনো অন্যায় নয়, সেটা নির্ভর করে বদলে যাওয়ার কারণের ওপর। গুরুত্ব ততটাই দেওয়া উচিত যতটা গুরুত্ব প্রাপ্য তার। অতিরিক্ত গুরুত্ব পেলে মানুষ অমানুষ হতে থাকে প্রতিনিয়ত। এই পৃথিবীতে সব কষ্ট সহ্য করা যায়, কিন্তু আপনজনদের দেওয়া কষ্টগুলো মেনে নেওয়া যায় না। কারণ যারা একদিন ভালোবাসার রাজ্য তৈরি করেছিল, দিন শেষে তারাই যদি তাসের ঘরের মতো ভেঙে যায়, তা কখনো মেনে নেওয়া যায় না। কিছু মানুষের জন্মই হয় সব সহ্য করার জন্য। সহ্য করাটা যেন তাদের নিত্যদিনের একটা দায়িত্ব হয়ে যায়। একসময় চঞ্চল মানুষটাও নিশ্চুপ হয়ে যায় পরিস্থিতির চাপের জন্য। আজ যা নেই একদিন সব পাবে, শুধু প্রয়োজন ধৈর্যের। মানুষ রূপ পরিবর্তনের কারিগর। নীরবতা পৃথিবীর সবচেয়ে বড় চিৎকার, সেটা বোঝার ক্ষমতা সবার থাকে না। যে মানুষ সবার বেলায় পাশে থাকে, অবশেষে তার বেলায় কেউ থাকে না। রাগী মানুষগুলো রাগের জন্য জীবনে অনেক গুরুত্বপূর্ণ জিনিসগুলো হারিয়ে ফেলে। অল্প বয়সে ফ্যামিলির দায়িত্ব নেওয়া ছেলে মেয়েগুলো পৃথিবীর আসল রূপ দেখতে পায়। ফ্যামিলির জন্য, তাদের সুখের জন্য তারা স্যাক্রিফাইস করে দেয় তাদের জীবনটাও। পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো, আপনার উপকারের কথা বেশি দিন মনে রাখবে না। মানুষ চাইলেই যদি সব কিছু পেয়ে যেত, তাহলে অপেক্ষার কোনো মূল্য থাকতো না। আর মানুষ চাইলেই যদি সব কিছু ভুলে যেতে পারত, তাহলে স্মৃতির কোনো মূল্য থাকতো না। একটা মানুষকে যখন দিনের পর দিন অত্যাচার করা হয়, সেটা মানসিকভাবে হোক বা শারীরিকভাবে হোক, তখন সে লেবুর মতো রূপ নেয়। লেবু বেশি চিপলে যেমন তিতা হয়ে যায়, ঠিক তেমনি একটা মানুষও তখন যা না করার সেটাও করতে পারে। মায়া বড্ড খারাপ জিনিস, যা মানুষকে এগোতে দেয় না। অহংকারী ব্যক্তির মুখ সবসময় খোলা থাকে আর চোখ সবসময় বন্ধ থাকে। একটা ছেলের সবচেয়ে বড় ভুল, প্রতিষ্ঠিত না হয়ে কাউকে নিয়ে স্বপ্ন দেখা। মনে ধরা মানুষটা ভাগ্যে থাকে না। মানুষ অভাবে মরে না, মানুষ মরে স্বভাবে। মানুষ ভালোবাসায় মরে না, মানুষ মরে ধোঁকায়। যারা বেশি কথা বলে তারা মনের দিক থেকে পরিষ্কার হয়। একজন বিশ্বস্ত বন্ধু 10,000 আত্মীয়ের সমান। জীবনে যা কিছু করবে লিমিট রেখে করবে। মনে রেখো, বড় বড় কোম্পানির নামের পেছনে লিমিটেড কথাটা লেখা থাকে। সৎ মানুষগুলো একটা সময় পর বুঝতে পারে, ভাই বন্ধু কেউ পাশে থাকে না। মন খারাপ হলে তাদের পাশে কেউ থাকে না। সেই সব লোকদের সামনে সর্বদা খুশি থাকো যারা তোমাকে পছন্দ করে না। কোনো ধাক্কায় খুব কষ্ট পেলে
তুমি প্রতিদিন কাঁদবে, তারপর একদিন পর পর কাঁদবে, তারপর সপ্তাহে একদিন কাঁদবে, তারপর মাসে একবার কাঁদবে। এভাবে একদিন ধীরে ধীরে তোমার কান্নাগুলো থেমে যাবে। সেদিন তোমার আর ব্যথা করবে না, তুমি আর অঝরে কান্না করবে না, কারণ ভেতরের ক্ষতটা শুকিয়ে গেছে। তখন শুধু মনে থাকবে একদিন তুমি প্রচণ্ড আঘাত পেয়েছিলে। কাউকে ভালোবাসে কেয়ার করা আর কারো দুর্বলতা দয়া দেখানো, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। শিক্ষা মানুষকে আলোকিত করে, আবেগ মানুষকে কষ্ট দেয়, বিবেক মানুষকে বাঁচিয়ে রাখে, আনন্দ মানুষকে হাসায়, ধৈর্য মানুষকে উন্নতি করে, মিথ্যা মানুষকে ধ্বংস করে। অভিমান তার উপরই করতে হয় যে তোমার অভিমানের ভাষা বোঝে। হারিয়ে যাওয়ার অভিনয়টা তার কাছেই করা যায় যে তোমার চোখের আড়াল হলেই খোঁজে। কাউকে তোমার জীবনে থাকার জন্য বারবার অনুরোধ করো না, কারণ যে থাকার সে এমনিতেই থাকবে, তাকে অনুরোধ করতে হবে না। সবটুকু বিশ্বাস দিয়ে ভালোবাসতে নেই, আর কাউকে ভালোবাসলে স্বাধীনতায় মাফ কাটি রেখো। আর এও মনে রেখো, নারী প্রকৃতির মতোই নারী শূন্যতাকে ভালোবাসে না। তুমি একজনকে ভালোবাসো, তার সাথে তোমার সম্পর্ক 5 বছর যাবৎ। তুমি তাকে বিয়ে করবে ভেবে পরিবার পরিজন ও বন্ধুবান্ধবকে জানিয়েছ, নিজেকে উজাড় করে দিয়েছ তার কাছে। কিন্তু হঠাৎ করেই তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড তোমাকে ইগনোর করা শুরু করলো। তুমি ফোন করছো, সে তোমার ফোন ধরছে না। SMS করছো, রিপ্লাই করছে না। সরাসরি দেখা হয়ে যাওয়ার পর তাকে যদি প্রশ্ন করো কেন ফোন ধরছে না, কেন SMS-এর রিপ্লাই দিচ্ছে না, তখন হয়তো সে যে কোনো একটা বাহানার গল্প তোমাকে শুনিয়ে দেবে। কিন্তু কেন সে তোমাকে অবহেলা করছে, সে এমন তো হওয়ার কথা ছিল না। তবে কেন অবহেলার দরজায় তোমার ডাক, কিছু না কিছু অবশ্যই ঘটেছে, যার কারণে আজ অবহেলার পাত্র তুমি হচ্ছ। আচ্ছা, এই অবহেলার মানে নতুন কোনো সম্পর্ক না তো? হ্যাঁ, এই অবহেলার স্বাভাবিক মানে সে তোমার থেকে বেটার অপশন পেয়েছে। তুমি তার কাছে এখন পুরনো, হয়তো তার জীবনে নতুন কিছু প্রয়োজন, তাই সে নতুন মানুষ খুঁজে নিয়েছে। বর্তমান সমাজে সবাই নতুনের পিছনে ছুটছে। ঠিক তেমনি তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড নতুন কিছু পেয়ে পুরনোকে মুছতে চাইছে। যে প্রাণ ভরে ভালোবাসতে জানে, তার কাছে নতুন পুরনো কিছু তাকে স্পর্শ করে না। আর যার মধ্যে সত্য ভালোবাসা নেই, তার কাছে সময়ের সাথে সাথে ভালোবাসার রংটাও বদলে যায়। আর এই রং বদলানোর প্রথম ধাপ হচ্ছে ইগনোর করা। তোমাকে সে ইগনোর করছে, কখনো আবার তোমার সাথে রাগও দেখাচ্ছে, কারণ তুমি জানো নিজ থেকে তার থেকে দূরে সরে যাও। অনেক সময় তুমি ভাবতে পারো যে অন্য কোনো ঝামেলা আছে হয়তো, তার কারণেই তোমাকে ইগনোর করছে। কিন্তু একটা কথা মনে রাখবে, মানুষ যতই ঝামেলায় থাকুক না কেন, প্রিয় মানুষের কাছে তার অবস্থান সবার আগে। আর শত ঝামেলার মাঝেও সে তোমাকে কোনো না কোনোভাবে সময় দেবে, খেয়াল করে দেখো। সে তো কয়েকদিন আগেও ঘন্টার পর ঘন্টা কথা বলেছিল, আজ একদমই কথা বলছে না, অনলাইনে থেকেও রিপ্লাই দিচ্ছে না। তাহলে কিছু তো সমস্যা আছে। এটা একদিনের ঘটনা হলে বলতাম ইটস ওকে, কিন্তু যদি প্রতিদিন এমনটি করে, তাহলে নিশ্চিতভাবে বলা যায় সে অন্য কাউকে পেয়েছে। সে তোমাকে জাস্ট অজুহাত দিচ্ছে। এ ধরনের সমস্যা মানুষের জীবনে খুব ভয়ঙ্কর সমস্যার সৃষ্টি করে। তাই যতটা সম্ভব নিজেকে এই সমস্যা থেকে কাটিয়ে উঠতে হবে। এই সমস্যার সমাধান তোমাকেই করতে হবে। তোমার অনেক কষ্ট হবে, তোমার মনে হবে তার সাথে একটু কথা বলি, একটিবার জানতে চাই কেন সে আমার সাথে এমন করছে। কিন্তু মনে রাখবে, তুমি যা ভাবছো সে কিন্তু তা ভাবছে না। তুমি একটু কথা বলতে চাইছো, আর সে অন্য কারোর সাথে দিব্যি সময় কাটাচ্ছে। তুমি জানতে চাইছো তোমার সাথে কেন এমন করছে, কিন্তু সে তো জানেই কেন তোমার সাথে এমন করছে। সুতরাং তোমাকে যে কাজগুলো করতে হবে তা হলো সে যে কাজ করেছে ঠিক সেই কাজগুলো তোমাকে করতে হবে। যেমন সে তোমাকে দিনে একবার কল দিলে তুমিও তাকে একবারই কল করো। সে তোমার সাথে ঠিক মতন কথা বলতে চাইছে না, তুমিও তোমার কাজে ব্যস্ততা দেখাও। তুমিও তাকে জানান দাও যে তার সাথে প্রতি মুহূর্তে কথা বলার সময় তোমার নেই। এটা বোঝানোর চেষ্টা করো নিজে তুমি অনেক সুখে আছো,
ফেসবুকে বন্ধুদের সাথে ছবি দাও, কাজকর্ম নিয়ে ব্যস্ত সময় পার করছো সেটা ভালো করে বুঝিয়ে দাও। সে যেন বুঝতে পারে তাকে ছাড়া তুমি ভালো আছো। যখন তুমি এই ব্যাপারগুলো নিয়মিত করবে, তখন তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড তোমার কথা আবার ভাবতে শুরু করবে। যখন দেখবে তুমি তোমাকে নিয়ে খুব ব্যস্ত, তুমি আর তাকে নিয়ে কোনো চিন্তা করছো না, ঠিক তখনই সে তোমাকে নিয়ে আবার চিন্তা করা শুরু করে দেবে। সে তোমাকে আবার কল দেওয়া শুরু করবে, আবার সে তোমার সাথে কথা বলতে চাইবে, সে আবার তোমার সাথে দেখা করতে চাইবে। কিন্তু মনে রেখো, নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা তোমার থাকতে হবে। কেউ তোমাকে নিয়ে যা খুশি করবে আর তুমি তা মেনে নেবে, তাহলে জীবনে বড় ভুল করবে। তোমার উচিত হবে এমনভাবে আরও কিছুদিন দেখা, কিছুদিন পর তুমি নিজেই বুঝতে পারবে সে বর্তমানে কোন অবস্থানে আছে। তখন তোমার উচিত হবে সরাসরি কথা বলে নিজেদের সম্পর্ককে আবারও নতুন করে জানা। সেই জানা সঠিক হলে এগিয়ে যেতে পারো। আর যদি ঝামেলা মনে হয়, তাহলে সম্পর্ককে নিয়ে গভীরভাবে ভাবা দরকার নেই।